চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। আরামবাগের জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো অভিযোগ করেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ বহরমপুর লোকসভা নির্বাচনে তৃণমূলের এজেন্টকে বের করে দিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে আজ বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। ধিক্কার মিছিলটি শুরু হয় বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘ থেকে। ছাপাখানা মোড় হয়ে নেতাজি পার্ক, হরিমতি কলেজ ঘুরে আবার ভারত সেবাশ্রম সংঘে শেষ হয়। আমরা খুব মর্মাহত। আপনারা শুনেছেন, মিডিয়ায় দেখছেন, সোশ্যাল মিডিয়ায় দেখছেন, বিভিন্ন নিউজ চ্যানেলে দেখছেন। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী কাল ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইস্কন এবং আমাদের শ্রদ্ধেয় স্বামীজি পবিত্রানন্দজি মহারাজ সম্পর্কে সমস্ত মায়েদের বলা হচ্ছে যারা এসেছেন তারা সামনে অনৈতিক বক্তব্য আমরা মনে করি। তাই সেই বক্তব্যের প্রতিবাদে আমরা ধিক্কার মিছিল বের করবো এবং বক্তব্যের আমরা প্রতিবাদ জানাচ্ছি। কি চাইছেন? আমরা তো এরকম বক্তব্য উনি করবেন কোনো ধিক্কার, আমরা প্রতিবাদ জানাচ্ছি। যেটা উনি রাজনৈতিক স্বার্থে করেছেন। উনি আর 3টে ভোট আছে, সপ্তমবারে 7বার ভোট হবে পশ্চিমবঙ্গে, 7 দিন, তার মধ্যে 5 দিন, 4 দিন হয়ে গেছে, আর 3 দিন আছে। সেই 3 দিনে উনি আশঙ্কা করছেন মুসলিম ভোট আমার এবার আর একদিকে পড়ছে না, অতএব বাকি 3টে যে ভোট আছে তাতে যেন মুসলিম ভোটগুলো কনসলিডেট করা যায়, তার জন্য এটা উনি করেছেন। উনি মনে প্রাণে যে এটা কখনোই বিশ্বাস করেন না যে ভারত সেবাশ্রম সংঘ সাম্প্রদায়িকতায় বিশ্বাসী বা সন্ত্রাসবাদী, উনি বিশ্বাস করেন না। তা যদি মানে আর সবথেকে খারাপ লাগে, হুমায়ুন কবির যে কথা বলেছিলেন কিছুদিন আগে, আপনারা শুনেছেন, ভাগীরথীতে বিসর্জন দিয়ে দেবো। আপনি বঙ্গীয় ইমাম পরিষদ তাদের লিফলেট ছাপিয়ে বলেছে সন্ত্রাসবাদী বিজেপিকে কেউ ভোট দিও না, খালি ভোট দাও টিএমসিকে। তারও কোনো প্রতিবাদ করেনি। উনি যদি ওগুলোরও প্রতিবাদ করতেন আর আমাদের মহারাজদের প্রতিবাদ করতেন তাও নয় মানা যেত। কিন্তু ভারত সেবাশ্রম সংঘ সেবা কাজ করে, কিন্তু হিন্দু স্বার্থে তারা সুরক্ষা, হিন্দুদের সুরক্ষাও দেয় কখনোই না। কোনো স্কুলের রাজনীতি, আপনি তো জানেন, আপনি তো মুসলমান সম্প্রদায় থেকে এসছেন ফারুক সাহেব, আপনার বেলডাঙ্গায় আমি ওই স্কুলের সম্পাদক প্রণব ভারতীর, আমার 45% ছাত্রছাত্রী মুসলিম। তাহলে যদি রাজনীতিতে এটা করতাম তাহলে কখনোই এই মুসলিম ছাত্রছাত্রী আসতো না। এটা তো আপনি খুব ভালো উপলব্ধি করবেন। আরামবাগে মাননীয় মুখ্যমন্ত্রী ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ, পবিত্রানন্দ মহারাজ যাকে তার বিরুদ্ধে অপপ্রচার মানুষকে একটা তার প্রতি যাতে অশ্রদ্ধ হবে একটা ব্যাপার নিলেন, এবং উনি বলেছেন যে কার্তিক মহারাজ রাজনীতি করছে এবং তৃণমূলের এজেন্টকে বারণ করেছেন। এটা সবই মিথ্যে। এবং কার্তিক মহারাজ আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের হয়ে কোনোদিন করেনি। আমাদের বিধায়ক হুমায়ুন কবির যে ভাষণ দিলেন তৃণমূলের থেকে, যে মুর্শিদাবাদে 30% হিন্দু এবং 70% আমরা, তাই যে কোনো সময় 2 ঘন্টার মধ্যে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো, তার প্রতিবাদে বহরমপুরে একটা হিন্দুদের জাগরণে একটা মিছিল বেরিয়েছিল। সেইখানে স্বামীজি তার প্রতিবাদ করেছিলেন। কোনো রাজনৈতিক দলের হয়ে ভোট চাননি, এবং যদি চেয়ে থাকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যে তিনি ভিডিও সমেত প্রমাণ করুন। আজকে একটা কথা বলে গোটারে একটা সাম্প্রদায়িক একটা গণ্ডগোল চেষ্টা করে নেওয়া মুখ্যমন্ত্রী, সেইটা করুক এবং প্রকাশ করলো না কেন? আজকালকার মিডিয়ার যুগে কেউ কথা বললেও সেটা ভিডিও। তাহলে কার্তিক মহারাজের মতো একজন লোক যখন এই কথা বলেছে তখন কেউ না কেউ নিশ্চয় ভিডিও করেছে। তা আমরা দাবি করছি যে তার ভিডিও প্রকাশ করা হোক এবং মানুষের প্রতি এই যে হিন্দু মুসলমান রাজনীতি মুখ্যমন্ত্রী আশ্রমী বা কার্তিক মহারাজেরকে যারা শ্রদ্ধা করি বা ভালোবাসি তারা প্রত্যেকে স্বতঃপ্রণোদিতভাবে আমরা তার ধিক্কার জানাচ্ছি। সেই ধিক্কার মিছিল একটা বেলডাঙ্গা শহর পরিক্রমা।
আমরা চাইছি যে স্বামীজি যদি সত্যি এই কথা বলে থাকে তা এবং না হলে তিনি ক্ষমা চান যে না এটা আমার রাজনৈতিক উদ্দেশ্যভাবে বলেছি, এটা ঠিক না, এটা আমরা চাইছি। আমি সুমিত ঘোষ, বেলডাঙ্গা আশ্রমের সঙ্গে দীর্ঘদিন যুক্ত এবং আমি একজন সনাতনী আশ্রম সংঘের শিষ্য বলুন বা যাই হোক।